আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়ামাটির প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ের 4 দাগের প্রশ্নপত্র অর্থাৎ বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি গার্লস স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। একে দাগে আছে শূন্যস্থান পূরণ করো, একের এক আছে এটা হবে অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। এরপরে একের দুই মাছের ঘা সারাতে জলে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম হলো এটা হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এরপর একের তিন আছে প্রথম টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিন্ডেক। এরপরে একের চার আছে মানুষের চুল থাকে চামড়ার ভেতরের স্তরে। এরপরে দুই দিকে আছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। দুইয়ের এক আছে কেঁচো মাটির সজীব উপাদান, এটা ঠিক হবে। এরপরে দুইয়ের দুই আছে আমাদের চোখের হাড় নরম হয়, এটা ভুল হবে। এরপর দুইয়ের তিন আছে জলবসন্ত একটি জলবাহিত রোগ, এটা ভুল হবে। এরপরে দুইয়ের চার বোরো ধান শীতকালে চাষ করা হয়, এটা ঠিক হবে। এরপরে তিনে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। তিনের এক আছে মাটির প্রধান 4টি উপাদান কি কি? এর উত্তরটি হলো এই যে মাটি গঠনকারী পদার্থগুলিকে বলা হয় মাটির উপাদান। মাটি বিশ্লেষণ করলে 4টি প্রধান উপাদান লক্ষ্য করা যায়, যথা এক হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ যেটা হচ্ছে 45% থাকে, 2 হচ্ছে জৈব পদার্থ যেটা 5% থাকে এবং 3 হচ্ছে মাটিতে থাকা জল যেটা হচ্ছে 25% থাকে এবং 4 হচ্ছে মাটির মধ্যে থাকা বাতাস, এটা হচ্ছে 25% থাকে। এরপরে 3-এর 2 যেটা আছে ভূমিক্ষয়ের 2টি কারণ লেখো। এর উত্তরটি হলো এই যে ভূমিক্ষয় বা ধসের কারণ হলো এক হচ্ছে বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। এরপরে 2 আছে ভূমিকম্প, ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। এছাড়াও তোমরা বলে দিতে পারো 3 হচ্ছে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে। এরপর 4 হচ্ছে জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে। এগুলি থেকে তোমরা যে কোনো 2টি বলবে, কারণ এখানে 2টি বলেছে। এরপরে 3-এর 3 আছে বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কেন? এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে বৃষ্টি শুরুর পর প্রথম দিকের খানিকটা জলে নোংরা ও সামান্য অ্যাসিড থাকে, তাই বৃষ্টি শুরুর খানিকক্ষণ পর থেকে জল ধরা উচিত। এরপরে 3-এর 4 যেটা আছে কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? কলেরা রোগ ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এরপর 3-এর 5 যেটা আছে গাছের খাদ্য তৈরিতে কি কি উপাদান লাগে? এর উত্তরটি হলো এই যে গাছের খাদ্য তৈরিতে প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড, জল, ক্লোরোফিল ও সূর্যালোক। এরপরে 3-এর 6 যেটা আছে বট গাছ ঝুরি নামায় কেন? এর উত্তরটি হলো বট গাছের কাণ্ড থেকে চারপাশে অনেক মোটা ডাল বেরোয়, মোটা ডালগুলি যাতে নিজেদের ভারে ভেঙে না যায় তাই ডাল থেকে নিচের দিকে ঝুরি নামে। এরপরে 3-এর 7 যেটা আছে একটি জৈব সার ও একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি জৈব সারের নাম হলো কম্পোস্ট ও একটি রাসায়নিক সারের নাম হলো ইউরিয়া। এরপরে 3-এর 8 যেটা আছে 2টি খনিজ উপাদানের নাম লেখো যা পুষ্টির জন্য উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। এর উত্তরটি হবে পটাশিয়াম, ফসফরাস এগুলি। এরপরে এটা আছে 3-এর 9 জলের কয়েকটি উৎসের নাম লেখো। জলের কয়েকটি উৎসের নাম হলো হিমবাহ, সমুদ্র, নদী, জলাশয়, ভূগর্ভ। এরপরে 3-এর 10 যেটা আছে পুকুরের জল নোংরা হয় কেন? এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে বাড়িতে ব্যবহার করা
আবর্জনাপূর্ণ জল, ড্রেনের নোংরা জল, খোলা জায়গায় পরিত্যক্ত বর্জ্য পদার্থ বৃষ্টির জলে সঙ্গে মিশে পুকুরের জলে এসে পড়ে, ফলে পুকুরের জল নোংরা হয়। এরপরে চারিদিকে আছে যে কোনো একটি সম্পর্কে দুটি করে পার্থক্য লেখো। চারিদিকে এক যেটা আছে এঁটেল মাটি ও বেলে মাটি, এর উত্তরটি হলো এই যে এঁটেল মাটি এবং বেলে মাটির পার্থক্য। বিষয় এক হচ্ছে বালি ও কাদার কণার পরিমাণ। কাদা কণার ভাগ বেশি, তবে বালি কণার ভাগ বেশি। এরপরে দুই আছে কণার আয়তন। মাটির কণাগুলি অতি সূক্ষ্ম, তবে মাটির কণাগুলি অপেক্ষাকৃত বড় বড়। এরপরে তিনটা আছে জল ধারণ ক্ষমতা। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি, এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। এরপরে আছে চারে প্রবেশতার ক্ষমতা। এই মাটির মধ্য দিয়ে জল খুব ধীরে ধীরে নিচে প্রবেশ করে, এই মাটির মধ্য দিয়ে জল দ্রুত নিচে প্রবেশ করে। এরপর পাঁচটা আছে চাষবাস। চাষবাস তেমন সহায়ক নয়, এটা হবে চাষবাস ভালো হয় না। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি পয়েন্ট বলে দেবে, কারণ এখানে তোমাদের দুটি পার্থক্য বলেছে। এরপরে চারের দুই যেটা আছে মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো। এক হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর দুই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এর প্রথম হচ্ছে একে হচ্ছে মেরুদণ্ড আছে, এটা হবে মেরুদণ্ড নেই। এরপর দুই হচ্ছে অন্তঃকঙ্কাল বর্তমান, এটা হবে অন্তঃকঙ্কাল নেই। এরপর তিনটা আছে হৃৎপিণ্ড থাকে, এটা সাধারণত হৃৎপিণ্ড থাকে না। এরপর চারটা আছে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয়, এটা হবে রক্ত সংবহনতন্ত্র থাকলে তা মুক্ত প্রকৃতির। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি পয়েন্টই বলে দেবে। এরপরে পাঁচে দাগে আছে একটি গাছের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা একটি গাছের ছবি অঙ্কন করে দেবে এবং তার মূল, কাণ্ড, পাতা, ফল, ফুল এগুলি নানান অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে। এরপরে অথবা এটা আছে হৃৎপিণ্ডের ছবি এঁকে মহাধমনী ও ফুসফুসীয় ধমনী চিহ্নিত করো। এর উত্তরটি হলো এই যে হৃৎপিণ্ডের তোমরা এরকম একটি চিত্র অঙ্কন করবে এবং মহাধমনীয় এবং ফুসফুসীয় ধমনী দুটি চিহ্নিতকরণ করে দেবে। এরপরে ছয় দাগে যেটা আছে টিকা লেখো। প্রথমে এটা হচ্ছে যক্ষা রোগ আর অথবা এটা হচ্ছে হিউমাস। এর উত্তরগুলি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলবো। প্রথমে এটা হচ্ছে যক্ষা হয় কেন, এটা বলবো সাধারণত যে সমস্ত মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, ধুলো ধোঁয়া ভরা বাতাস গ্রহণ করে, অতিরিক্ত পরিশ্রম করে কিন্তু ঠিকমতো খায় না, অপুষ্টিতে ভোগে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা যক্ষা রোগে আক্রান্ত হয়। যক্ষার জীবাণু বাতাসে থাকে, প্রশ্বাসের সময়ে এই জীবাণু মানুষের ফুসফুসে প্রবেশ করে এবং এখানে বাসা বাঁধে ও যক্ষা রোগ সৃষ্টি করে। এরপর বলবো যক্ষা রোগের লক্ষণ। এক হচ্ছে প্রথম বিকালে জ্বর হয়, দুই হচ্ছে রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, তিন হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, চার হচ্ছে খাবারে অরুচি, বুকে ব্যথা, পাঁচ হচ্ছে অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ছয় হচ্ছে ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এরপর এটা হচ্ছে চিকিৎসা। যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডর চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেজন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। এরপরে অথবা এটা হচ্ছে হিউমাস। এর উত্তরটি হলো এই যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে তাকে বোধ মাটি বা হিউমাস বলে। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। এরপরে সাথে দেখা যাচ্ছে প্রদত্ত ছবি ক্ষোভগুলিতে কোথাকার হাড় কোনগুলো তা লেখো। প্রথমে এই যে কটা হচ্ছে এটা হিউমেরাস হবে, এরপর খ যেটা হচ্ছে এটা হবে রেডিয়াস এবং গটা হবে এটা আলনা আর ঘটা এটা হচ্ছে ফিমার।
তাহলে আজকে এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ের যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।